ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি যে বিষয়টি নিয়ে অনেকদিন পর বিদ্যাকানন ইউটিউব চ্যানেলে এবং বিদ্যাকানন ফেসবুক পেজের পক্ষ থেকে মাধ্যমিক 2026 সালের শিক্ষার্থীদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য গণিত বিষয়ের অনেকের যে ভীতি, সেই ভীতি দূর করা এবং মাধ্যমিক পরীক্ষায় তাদের ভালো নম্বর পাওয়া এবং কিভাবে তারা প্রিপারেশন নিলে তারা মাধ্যমিকে অঙ্ক বিষয়ে বা গণিত বিষয়ে ভালো রেজাল্ট করতে পারবে, তাদের জন্যই আমি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে 2026 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য গণিতের ক্লাসগুলি আমি ভেবেছি করাবো। তোমরা যারা আগের থেকেই আমার এই চ্যানেলে আছো, তোমরা দেখেছো প্রাথমিক, টেট এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য আমি আমাদের এই চ্যানেলে অনেক ক্লাস করিয়েছি। কিছুদিন ব্যস্ততা থাকার জন্য আমি ক্লাস নিতে পারিনি। আর আমার মনে হলো যে মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য যদি আমি কিছু করতে পারি তাহলে তারা যেমন উপকৃত হবে এবং আমারও খুব ভালো লাগবে। তাই আমি তোমাদের বলবো, যারা আমার এই চ্যানেলে আছো, অ্যাক্টিভ আছো, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে, তোমাদের ভাই বোন, তাদের কাছে এই ক্লাসগুলি শেয়ার করার জন্য আমি তোমাদের বলছি। এবং তোমরা যেমন বিভিন্ন চাকরির পরীক্ষার এবং বিশেষ করে প্রাথমিক টেট বা সিটেটের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারা ক্লাসগুলি ফলো করো। তোমরা তোমাদের ক্লাস যেভাবে আগে পেতে সেভাবেই পাবে আশা করছি। তাহলে আজকের ক্লাসটি হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। তাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে, সেই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য বা সেকেন্ড সামেটিভের জন্য আজকে আমরা ভেদ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য ভেদ থেকে আমি যে প্রশ্নগুলি এখানে করাচ্ছি সেই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। তো 1 নম্বর প্রশ্ন আমি এমসিকিউ থেকে রেখেছি। তোমাদের আজকের এই ক্লাসে 10টি এমসিকিউ করাবো ভেদ থেকে, খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, সেকেন্ড সামেটিভ এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমরা নোট করে রাখবে। দেখো, প্রথম কোশ্চেন, যদি x ভ্যারিজ অ্যাজ y হয় তাহলে 4টা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে? তোমরা অনেকেই জানো x ভ্যারিজ অ্যাজ y হলে এই অপশনগুলোর মধ্যে কোনটা ঠিক হবে, তাই তো? তাহলে আমরা কি জানি, এর থেকে আমরা বলতে পারি x ভ্যারিজ অ্যাজ y। এখান থেকে আমরা কি বলতে পারি যে x = k. আমরা জানি এই ভেদ চিহ্নটা, ভ্যারিজ অ্যাজ চিহ্নটা উঠে গিয়ে কি হয়, সমান সমান এবং একটি ধ্রুবক বসে। এই ধ্রুবকটাকে আমরা বলবো কি, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক। তোমরা এই কথাটা কিন্তু লিখতে হবে তোমাদের, অশূন্য কি ভেদ ধ্রুবক। বুঝতে পারলে? এখন দেখো, এখান থেকে আমরা যদি উভয় পক্ষে বর্গ করি তাহলে কি হবে, x² = ky আর হোল স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারবো যে x² = k²y²। এখন দেখো, এই পার্টটা আমি এখানে করাচ্ছি আমাদের, যে এদিকে খেয়াল করবে যে এটা সমান সমান এবং হচ্ছে k²। দেখো, কে অশূন্য ভেদধ্রুবক যদি হয়, কে যদি অশূন্য ভেদধ্রুবক হয়, কে যদি একটি ভেদধ্রুবক হয় তাহলে k² কিন্তু একটি ধ্রুবক। তাহলে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি, সুতরাং x² ভ্যারিজ কি y², যেখানে কি k² একটি অশূন্য ধ্রুবক। তাহলে দেখো, এই প্রশ্নটা সঠিক উত্তরটি কী হবে?
দেখো এগুলো এমসিকিউ এর প্রশ্ন, তোমাদের কিন্তু এই ক্যালকুলেশনগুলো তোমরা রাফে করে দেবে। বুঝতে পারলে? কোন অপশনে আমাদের আছে? এক্স স্কোয়ার রেডিয়াস ওয়াই স্কোয়ার, অপশন ডি হলো আমাদের সঠিক উত্তর। এবার দেখো 2 নম্বর প্রশ্ন, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি ইকুয়াল টু আর2। তোমরা ভৌতবিজ্ঞান এটা পড়েছো। আর একটি অশূন্য ধ্রুবক, এখানে আর কি? অশূন্য ধ্রুবক। এখানে টি এবং 1/p এর সঙ্গে ভি কোন ভেদ সম্পর্কে আছে তোমাদের চেয়েছে। তোমরা বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র সবাই জানো। গ্যাসের আচরণ যে চ্যাপ্টারটা ছিল তোমাদের ভৌতবিজ্ঞানে, সেখানে তোমরা করেছো। সেখানে তোমরা জানো যে এই ভি কি? আয়তন, গ্যাসের আয়তন। পি হচ্ছে গ্যাসের উষ্ণতা, পরম উষ্ণতা, এবং এই পি হচ্ছে গ্যাসের চাপ। তাহলে আমরা শিখেছি যে বয়েলের সূত্রে বলা ছিল যে গ্যাসের আয়তন যে চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, এবং গ্যাসের আয়তন, এই আয়তন কি হয়? পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। এটা আমরা বলেছি। তাহলে এই দুটো সম্পর্কে থেকে আমরা বলতে পারি যে ভি ভ্যারিজেস কি বলতে পারি? এই দুটো রাশির গুণফল, অর্থাৎ 1/p ইন্টু টি। তাহলে এই যে সম্পর্কটা, এই সম্পর্কটা গণিতের ভাষায় আমরা কি বলি? যৌগিক ভেদ সম্পর্ক। তোমরা যৌগিক ভেদের উপপাদ্য পড়েছি। আমি এখানে তোমাদের বলে দিচ্ছি যে যৌগিক ভেদের উপপাদ্য তোমরা কি পড়েছিলে। দেখো যৌগিক ভেদের উপপাদ্যে তোমাদের ছিল যে এ, বি এবং সি যদি এরূপ 3টি চলরাশি হয়, যদি তারা এইভাবে সম্পর্কযুক্ত হয় যে এ ভ্যারিস অ্যাজ বি, এবং যখন এই সিটা কি? ধ্রুবক, সি ধ্রুবক। আবার এ ভ্যারিস অ্যাজ সি যখন বি ধ্রুবক। তাহলে এই দুটো ভেদ সম্পর্ক থেকে আমরা বলতে পারি যে এ ভ্যারিস কি? বি সি। তাহলে এটা ছিল আমাদের কি? যৌগিক ভেদের উপপাদ্য। তোমাদের এই প্রশ্নটাও কিন্তু 2 নম্বরের জন্য পরীক্ষায় আসে, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তখন তোমাদের বলতে হবে যে যদি এ বি সি এরূপ 3টি চলরাশি হয়, যে এ ভ্যারিজেস বি যখন সি ধ্রুবক, এবং এ ভ্যারিজেস সি যখন বি ধ্রুবক, তাহলে আমরা বলতে পারবো এ ভ্যারিজেস বি সি যখন বি এবং সি উভয়ই পরিবর্তনশীল। তাহলে এই যে প্রশ্নটা তোমাদের এখানে আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি ইকুয়াল টু আর টি, যেখানে আর একটি অশূন্য ধ্রুবক, এখানে টি এবং 1/p এর সঙ্গে ভি অর্থাৎ আয়তনের সম্পর্কটা কি হবে? যৌগিক ভেদে আছে। বুঝতে পারলে সবাই? ধরো না কিন্তু ধরো না কিন্তু ধরো না কিন্তু ধরো না গো ধরো না। বাবা তোমাকে না এই যে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলা আছে? x ভ্যারিজেস y এবং 5x ইকুয়াল টু 3y হলে ভেদ ধ্রুবকের মান কত? তাহলে দেখো প্রশ্নে দেওয়া আছে x ভ্যারিজেস y এবং 5x ইকুয়াল টু কি? 3y। দেখো এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা জানি x ইকুয়াল টু ky, কে কি? কে অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা সবাই জানো। এবার দেখো আমাদের যে এই যে সম্পর্কটা এখানে দেওয়া আছে, কি আরেকটি সম্পর্ক 5x ইকুয়াল টু 3y, তাই তো? আমাদের কার মান বের করতে বলেছে? প্রশ্নে বলেছে ভেদ ধ্রুবকের মান, অর্থাৎ এই যে এখানে আমরা ভেদ ধ্রুবক কে ধরেছি, এই কে এর মান কিন্তু আমাদের বের করতে হবে।
তাহলে এখান থেকে দেখো আমরা এক্স এর মানটা যদি বের করে নেই, বা সুতরাং এক্স ইজ ইকুয়াল টু 3y/5, তাই তো? এবার আমরা কি করব, এই এক্স এর ভ্যালু এই সমীকরণে পুট করব। সুতরাং আমরা লিখতে পারি 3y/5 ইজ ইকুয়াল টু ky। বুঝতে পারলে? এখন থেকে এখানে y y আমাদের কি হবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 3/5 ইকুয়াল টু কে। তাহলে সুতরাং কে ইজ ইকুয়াল টু 3/5। তাহলে তোমরাই বলো এবার উত্তরটা এখানে আমাদের হবে ভেদ ধ্রুবকের মান কত? অপশন বি। অপশন কি? বি, 3/5। বুঝতে পেরেছো সবাই? পরের প্রশ্ন দেখো 4 নম্বর। যদি y মাইনাস জেড ভ্যারিয়েস 1/x, z মাইনাস x ভ্যারিয়েস 1/y এবং x মাইনাস y ভ্যারিয়েস 1/z হয়, তবে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি বের করতে হচ্ছে। তাহলে দেখো y মাইনাস z ভ্যারিয়েস 1/x, এই পার্টটা থেকে দেখো তোমরা এখান থেকে আমরা কি লিখতে পারি, y মাইনাস z ইজ ইকুয়াল টু, আমরা লিখে দেই k1 1/x। k1 কেন এখানে? কারণ দেখো এখানে ভেদ সম্পর্ক আমাদের আছে তিনটি, তাই ভেদ ধ্রুবক আমরা তিনটি এখানে ধরতে হবে। তিনটি যে সম্পর্ক আছে ভেদ সম্পর্ক, সেই তিনটি ভেদ সম্পর্কে আমরা তিনটি ভেদ ধ্রুবক পাব। এখানে আমরা লিখে দিব যে k1 অশূন্য ভেদ ধ্রুবক। তোমরা লিখেই দিচ্ছি, k1 কি? অশূন্য ভেদ ধ্রুবক। বুঝতে পারলে? তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি, x আমাদের রাইট হ্যান্ড সাইডে বা ডান পক্ষে এখানে x ভাগ হয়ে আছে, আমরা কি করব, এই এক্সটাকে এই বাম পক্ষে গুণ করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো xy মাইনাস xz ইজ ইকুয়াল টু কি? k1। সুতরাং k1 ইজ ইকুয়াল টু xy মাইনাস xz, এটাকে আমরা দিব 1 নং সমীকরণ। কত দিব? 1 নং। এবার একইভাবে আমরা দেখো এই সমীকরণটা থেকে আরেকটি ভেদ ধ্রুবক বের করব এবং এই সম্পর্ক থেকে আরেকটি ভেদ ধ্রুবক বের করব। তাহলে আবার কি লিখতে পারি, z মাইনাস এক্স ভ্যারিস এস 1/y। তাহলে এখান থেকে আমরা লিখব বা z মাইনাস এক্স ইজ ইকুয়াল টু k2 1/y। তাহলে তোমরা এখানে কি লিখবে, k2 অশূন্য ভেদ ধ্রুবক। বুঝতে পারলে? এখান থেকে আমাদের যে সম্পর্কটা আসবে, বা yz মাইনাস xy ইজ ইকুয়াল টু k। সুতরাং আমরা কি লিখতে পারি, k2 ইকুয়াল টু yz মাইনাস xy। এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। একইভাবে এবার দেখো পরের যে সম্পর্কটা, সেখান থেকে আমরা 3 নং সমীকরণটা বের করব। এটার থেকে আবার x মাইনাস y ভ্যারিস এস 1/z। এখান থেকে কি লিখতে পারি, বা x মাইনাস y ইকুয়াল টু k3 ইন্টু 1/z, বা z দিয়ে আমাদের গুণ হবে, z দিয়ে গুণ করলে কত হবে, xz মাইনাস yz ইজ ইকুয়াল টু k3। তাহলে সুতরাং xz মাইনাস yz ইকুয়াল, এখান থেকে আমরা লিখে দেব k3 ইজ ইকুয়াল টু xz মাইনাস yz
এটা হচ্ছে আমাদের 3 নং সমীকরণ। এই প্রশ্নটা দেখো MCQ এ দেওয়া আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় বা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সেকেন্ড সামেটিভে 2 নম্বরের জন্য কিন্তু প্রশ্নটা হতে পারে। কত নম্বর? 2 নম্বরের জন্য প্রশ্নটা হতে পারে। খুব ভালো করে করবে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো আমরা কি করব, প্রশ্ন দেখো বলেছে তবে ভেদ ধ্রুবক, তবে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি। সমষ্টি মানে কি? আমরা জানি কি যোগফল, যোগ করতে হবে। তবে ভেদ ধ্রুবক 3টি এখানে কি কি? K1, K2 এবং K3। তাহলে দেখো, আচ্ছা এখানে কিন্তু তোমরা লিখে নিবে K3 অশূন্য ভেদ ধ্রুবক, কথাটা লিখে নিবে K3 অশূন্য ভেদ ধ্রুবক। বুঝতে পারলে? এবার দেখো আমরা এই 3টি ভেদ ধ্রুবকের এখন সমষ্টি বের করব, অর্থাৎ 1 নং, 2 নং এবং 3 নং সমীকরণ যোগ করব। কি করব? 1 যোগ 2 যোগ 3 করে পাবো। তাহলে দেখো K1 প্লাস K2 প্লাস K3, বাম পক্ষে যে পদগুলো K1, K2, K3 সমষ্টি বের করলাম। ঠিক একইভাবে আমাদের ডান পাশের যে রাশিগুলো আছে সেগুলোর যোগ করব। K1 কত হলো? xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস আর K3 xz মাইনাস yz, xz মাইনাস yz। এবার দেখো তোমরা এখানে খেয়াল করে দেখো xy আর মাইনাস xy কি হয়? 0, প্লাস xy মাইনাস xy 0। তাহলে আমরা কেটে দিতে পারি, এটা না কাটলেও হবে। মাইনাস xz প্লাস xz, প্লাস মাইনাসে আমরা জানি প্লাস মাইনাস করলে 0 হবে। তোমরা জানো সবাই +2 - 2 = 0, তাই তো? তাহলে দেখো প্লাস yz মাইনাস yz, তাহলে দেখো যোগফল বা সমষ্টি কত আসলো? 0। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে অপশন এ, 0। বুঝতে পারলে সবাই? এবার 5 নম্বর প্রশ্নটি দেখো, x ভেরিসেস y স্কয়ার এবং y = 3 যখন x = 9, x = 25 হলে y এর ধনাত্মক মান কত হবে? 5, 8, 16। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে? কি দেওয়া আছে আমাদের? x ভেরিসেস y স্কয়ার। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? সুতরাং x = ky স্কয়ার। যেখানে যেখানে কি লিখতে হয় তোমরা জানো, সবাইকেই কিন্তু এই কে এর মান যে অশূন্য ভেদ ধ্রুবক এটা বলতে হবে। এটা যদি তোমরা না লেখো, অনেক শিক্ষক মহাশয় আছে তোমাদের এখান থেকে নাম্বার কেটেও দিতে পারে। তাই বলছি এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের এটা লিখতেই হবে। যেখানে কে অশূন্য ভেদ, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটি। বুঝতে পারলে? এবার দেখো এখানে দেখো এবার সম্পর্ক, এই সম্পর্কে আমাদের বলে দেওয়া আছে y যখন y এর মান 3 তখন আমাদের x এর মানটা কত? 9। তাহলে দেখো আমরা লিখতে পারি y = 3 যখন x = 9, কোশ্চেনে বলা আছে। তাহলে আমরা কি করব? এই y এর মান 3 এবং x এর মান 9 এই সমীকরণে বসিয়ে দিই। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারবো? যে 9 = k × 3 স্কয়ার, বা কত হবে? 3 এর স্কয়ার করলে 9 আর k গুণ করলে আমাদের আমরা সেটা একটু ঘুরে লিখি, যেটা হবে আমাদের কত? 9k =
9। তাহলে এখান থেকে বলতে পারি কে ইজ ইকুয়াল টু 9/9। সুতরাং কে ইকুয়াল টু কত 1 লিখতে পারি। এবার দেখো এই যে কে ভেদ ধ্রুবক, এই ভেদ ধ্রুবকের মান আমরা কি করব, এই সমীকরণে বসিয়ে দিতে পারি। এবং সাথে দেখো পরে আমাদের ওয়াই এর মান বের করতে বলেছে, অর্থাৎ ওয়াই এর ধনাত্মক মানটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স এর মান কত 25 দেওয়া আছে, ওয়াই এর মানটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এখন যখনই তোমরা এই ধরনের অঙ্ক দেখবে, এই ধরনের অঙ্কে কে এর মানটা বের করার পর তোমরা এই যে সমীকরণটা আছে এই সমীকরণে বসিয়ে রাখবে। তাহলে এই সমীকরণে বসিয়ে রাখলে আমরা সুতরাং দেখি লিখতে পারি x ইজ ইকুয়াল টু 1 ইন্টু ওয়াই স্কোয়ার। 1 ইন্টু ওয়াই স্কোয়ার বলতে আমরা কি x ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ারে লিখতে পারি। লিখতে পারি কি পারি। এবার দেখো x এর ভ্যালু, x এর মান কত দেওয়া আছে 25, আমরা লিখব এখন x ইজ ইকুয়াল টু 25 হলে আমরা এই x এর মান 25 এই জায়গাটায় বসিয়ে দেব। তাহলে কি হবে 25 ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বা y ইকুয়াল টু √25। যেহেতু আমাদের প্রশ্নে ধনাত্মক মান চেয়েছে, y ধনাত্মক মান, তাই আমরা প্লাস মাইনাস এখানে না দিলেও হবে। তাহলে সুতরাং y ইকুয়াল টু কত 5। বুঝতে পারলাম? তাহলে বলো সঠিক উত্তরটি কি হবে, অপশন এ। বুঝতে পেরেছ? দেখো এই প্রশ্নগুলো এমসিকিউ, এই এমসিকিউ এর প্রশ্নগুলোই যে রাফ অর্থাৎ হিসাবটা তোমাদের কিন্তু করে দেখাতে হবে। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, যদি x এর মান হ্রাসের সাথে y এর মান বাড়তে থাকে তবে x ও y ড্যাশ ভেদে থাকবে। তাহলে দেখো তোমরা সম্পর্কের অঙ্কগুলো করেছে, মনে করে দেখো যদি একটি কলমের দাম 5 টাকা হয় তাহলে দুটি কলমের দাম বাড়বে, তিনটি কলমের দাম বাড়বে, চারটি কলমের দাম বাড়বে। এক্ষেত্রে তোমরা বলেছিলে যে সেই সম্পর্কটি হলো সরল সম্পর্ক, আমরা জানি। কিন্তু কোনো সম্পর্কের মধ্যে যদি একটি চলরাশির মান বাড়ে এবং অপর চলরাশির মান কমে, তখন আমরা সেটা জানি কি হয়, ব্যস্ত সম্পর্ক। যেহেতু আমাদের ভেদ চ্যাপ্টারের অঙ্ক, এখানে আমরা জানি ব্যস্ত ভেদ, সরল ভেদ এবং যৌগিক ভেদ। এই প্রশ্নটার ক্ষেত্রে যেহেতু দুটো চলরাশি আছে, একটি x এবং একটি কি y, প্রশ্নে বলেছে যদি x এর মান হ্রাসের সাথে y এর মান বাড়ে, অর্থাৎ x এর মান যদি হ্রাস পায় তাহলে y এর মান বৃদ্ধি পায়। তাহলে এক্ষেত্রে আমাদের যে ভেদ সম্পর্কটি হবে সেটি হলো ব্যস্ত ভেদ সম্পর্ক। অর্থাৎ আমরা এখানে দেখব কি ব্যস্ত ভেদে। বুঝতে পারছি আমরা সবাই? এরপরে দেখো কোনো গোলকের ব্যাসার্ধ r, একটা গোলকের ব্যাসার্ধ কত r দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে v। তাহলে v ভেরিজেস কি হবে? আমরা জানি যে গোলকের আয়তনে কি হয়, গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে থাকে। তোমরা এই কথাটা মনে রাখবে যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের, এই যে ব্যাসার্ধের ত্রিঘাত, ত্রিঘাত বলতে আর কি, এই ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে থাকে। কে? আয়তন। গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে থাকে। তাহলে এই শূন্যস্থান পূরণে আমাদের কি হবে, ভি ভেরিজেস আর কি। তোমরা লিখে রাখো যে গোলকের আয়তন তার ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে। এরপর দেখো 8 নম্বর প্রশ্ন, এ ও বি ব্যস্ত ভেদে থাকলে এ বাই বি ধ্রুবক। তাহলে আমরা কি জানি, যদি এ ও বি ব্যস্ত ভেদে থাকে আমরা কি লিখতে পারি, এ ভেরিজেস 1/b। এটাই তো ব্যস্ত ভেদ সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা লিখব বা এ ইকুয়াল টু কে ইন্টু 1/b, যেখানে
কে অশূন্য ভেদ ধ্রুবক। তাই তো এখান থেকে লক্ষ্য করো বি এখানে কি ভাগ হয়ে আছে, আমরা আমরা এর সঙ্গে এটা কি করবো গুণ করব, বিটাকে এর সঙ্গে গুণ করব। তাহলে এখান থেকে লিখতে পারি সুতরাং এ বি ইকুয়াল টু কি, কে কে হচ্ছে কি অশূন্য ধ্রুবক, কে এর মান যেহেতু অশূন্য ধ্রুবক আমরা লিখতে পারি কি ধ্রুবক, অর্থাৎ এ বি সমান সমান হচ্ছে কি ধ্রুবক। কিন্তু প্রশ্ন দেওয়া আছে এ বাই বি ধ্রুবক। তোমরা মনে রাখবে যদি দুটি চলরাশি ব্যস্ত ভেদে থাকে তাহলে তাদের গুণফল কি হবে ধ্রুবক হবে। কি বললাম, যদি দুটি চলরাশি ব্যস্ত ভেদে থাকে তাহলে তাদের গুণফল দেখো এ বি অর্থাৎ এ ইন্টু বি, গুণফল ধ্রুবক হবে। যদি আবার আমরা মনে রাখবো যদি দুটি চলরাশি সরল ভেদে থাকে তাহলে মনে রাখবে কি ভাগফল কি হবে ধ্রুবক। কি বললাম, যদি দুটি চলরাশি সরল ভেদে থাকে তাহলে ওই চলরাশি দুটির ভাগফল ধ্রুবক হবে, কিন্তু যদি দুটি চলরাশি ব্যস্ত ভেদে থাকে তাহলে তাদের গুণফলটা ধ্রুবক হবে। তাহলে এই প্রশ্নের উত্তর তোমাদের কি হবে বলো তো, এ ও বি ব্যস্ত ভেদে থাকলে এ বাই বি ধ্রুবক হবে। এটা কি মিথ্যা, কি হবে মিথ্যা। বুঝতে পারলাম কেন, এ এবং বি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে আমরা কি দেখলাম এ বি সমান কত ধ্রুবক, এ বি সমান ধ্রুবক, তাহলে গুণফল ধ্রুবক, কিন্তু দেওয়া আছে প্রশ্নে এ বাই বি ভাগফল ধ্রুবক, সেই জন্য এটি কি মিথ্যা। ক্লিয়ার হলো। এবার দেখো 9 নম্বর প্রশ্ন, যদি এক্স ভেরিয়েস ওয়াই হয় তবে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েস ওয়াই টু দি পাওয়ার এন হবে, সত্য না মিথ্যা। তাহলে দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু আমি তোমাদের প্রথমেই করিয়েছি, সেক্ষেত্রে প্রথম কোশ্চেনটা তোমরা মনে করে দেখো এক্স ভেরিয়েস ওয়াই হয় এমসিকিউ এ ছিল, সেখানে করেছিলাম, তাহলে কী হবে এক্স স্কোয়ার ভেরিয়েস ওয়াই স্কোয়ার প্রথমেই ছিল, তোমরা দেখে নাও। তাহলে এই প্রশ্নের উত্তর কী হবে, এক্স ভেরিয়েস যদি ওয়াই হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েস ওয়াই টু দি পাওয়ার এন, অর্থাৎ ঘাতগুলো একই থাকবে, এটা সত্য। এটা একটা ধর্ম, ভেদের ধর্ম আমরা বলতে পারি যে এক্স ভেরিয়েস ওয়াই হলে এক্স টু দি পাওয়ার এন ভেরিয়েস ওয়াই টু দি পাওয়ার এন হবে, অর্থাৎ এক্স এর ঘাত যা হবে ওয়াই এর ঘাতও তাই হবে, সেম হবে, তাহলে এটি কি সত্য। বুঝতে পেরেছো সবাই। এরপরে দেখো আজকের শেষ প্রশ্ন একটু দেখে নাও। প্রশ্নে বলেছে এ ভেরিয়েস বি, বি ভেরিয়েস 1/c এবং সি ভেরিয়েস 1d হলে এ ভেরিয়েস 1/d হবে, সত্য না মিথ্যা। এই প্রশ্নটা তোমাদের 2 নম্বরের জন্য আসতে পারে, শূন্যস্থান পূরণেও আসতে পারে। এই প্রশ্নটা বিশেষ করে 2 নম্বরের জন্যই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এমসিকিউ বা শূন্যস্থান পূরণ বা সত্য মিথ্যাতেও দিয়ে দেয়। তাহলে দেখো এই সম্পর্কটা থেকে আমরা অঙ্কটা কীভাবে করি। তাহলে প্রথমে দেওয়া আছে আমাদের কি এ ভেরিয়েস বি, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, সুতরাং এ সমান k1 বি লিখতে পারবো। আচ্ছা, যেহেতু আমাদের সত্য মিথ্যা আমরা একবারে করি যে বি ভেরিয়েস কি দেওয়া আছে 1/c, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো সুতরাং বি ইকুয়াল টু k2 ইন্টু 1/c লিখতে পারবো। এবং এবং কি বলা আছে সি ভেরিয়েস ডি, এখান থেকে আমরা কি লিখতে পারবো, সুতরাং সি ইজ ইকুয়াল টু k3b। আমরা এখানে লিখে দেই যে যেখানে যেখানে k1 k2 k3 অশূন্য ভেদ ধ্রুবক। বুঝতে পারলে সবাই, যেখানে কি k1 k2 এবং k3 অশূন্য ভেদ ধ্রুবক। এইবার তোমরা লক্ষ্য করো এখান থেকে আমরা কি করব, এই সি এর মান k3d এই সম্পর্কটাতে বসাবো। এই সম্পর্কটাতে যদি আমি বসাই তাহলে এখান থেকে কি বলতে পারবো, সুতরাং যে বি ইকুয়াল টু k2 ইন্টু
1/k3d। তো b এর মানটা কত বের হবে আমাদের? k2 × 1/k3, ঠিক, কারণ c এর ভ্যালুটা হচ্ছে k3d। এইখানে পুট করলাম, বুঝতে পেরেছো? এইবার আবার লক্ষ্য করো b এর মানটা কত এখানে, এই মানটা হচ্ছে b এর। এখন আমরা কি করব, এই b এর মান আমরা এইখানে বসিয়ে দিই। তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং a = k1 × এই পুরো মানটা, আচ্ছা এই পুরো মানটাকে আমরা এটা লিখে রাখতে পারি k2/k3d, লিখতে পারি তো? এটা এখানে পুট করে দিই। তাহলে আমরা কি লিখবো? k2/k3। দেখো এখান থেকে আমরা কি লিখতে পারবো? a সমান k1 k2/k3 × 1/d লিখতে পারবো কি? এবার খেয়াল করো k1 k2 k3 এরা সবাই অশূন্য ধ্রুবক ছিল, তাই কিনা? এরা সবাই কি অশূন্য ধ্রুবক। তাহলে k1 × k2/k3 এই পুরো মানটাও কিন্তু অশূন্য ধ্রুবক হবে। কি বুঝতে পারলাম কথাটা কি বললাম? এই পুরো মানটাও কিন্তু অশূন্য ধ্রুবক হবে। তাহলে এই সমান আর ধ্রুবকটা যদি আমরা উঠিয়ে দেই, তাহলে যে চিহ্নটা বসে সেটা হচ্ছে ভেদ চিহ্ন, a ভ্যারিজেস 1/d। এটা মনে রাখবে, সমান চিহ্ন এবং এই যে ধ্রুবক, এই পুরোটাকে যদি আমরা এখান থেকে উঠিয়ে দেই তাহলে কি বসবে? ভেদ চিহ্ন, a ভ্যারিজেস 1/d। তাহলে দেখো প্রশ্নটাতে কি বলা আছে? a ভ্যারিজেস b, b ভ্যারিজেস 1/c, c ভ্যারিজেস d বলে a ভ্যারিজেস 1/d হবে। তাহলে সত্য না মিথ্যা? অবশ্যই এটি সত্য। তাহলে বুঝতে পারলাম। তাহলে আজকের পর্বে আমরা ভেদ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়েই আমি আলোচনা করেছি, যেগুলি তোমাদের সেকেন্ড সামেটিভ এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই প্রশ্নগুলি করো। যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যেহেতু মাধ্যমিক পরীক্ষার্থী বা ছাত্রছাত্রীরা আমার এই চ্যানেলে খুবই কম, যারা আগের থেকে আমার এই চ্যানেলে আছো তোমাদের বলছি, তোমরা যে প্রাইমারি টেটের জন্য ক্লাসগুলি পাও সেগুলি তো পাবেই, এখন রেগুলার আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর পাশাপাশি তোমরা তোমাদের যারা ভাই বোন আছে, যারা মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের কাছে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে আজকে এটুকুই থাক। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।